আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন আপনাদের একটা বিশেষ আমি ঘোষণা করছি, একটু মন শান্ত করে বসুন। আমাদের ভক্ত সম্মেলন দুর্গাপুরেই হচ্ছে। একটু মায়েরা মন দিয়ে শুনুন, ভক্ত সম্মেলন দুর্গাপুরেই হচ্ছে, কিন্তু স্থানটা পরিবর্তন হয়েছে। আকবর রোড গার্লস স্কুলের মাঠ, সেখানে ভক্ত সম্মেলন হবে। আকবর রোড গার্লস স্কুলের মাঠে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। দুর্গাপুর স্টেশনে নেমে বেনাচিতি বা প্রান্তিকা বাস স্ট্যান্ডে দুর্গাপুর সিটি সেন্টার ভিরিঙ্গি বেনাচিতি মিনিবাসে করে নামতে হবে। বেনাচিতি বা প্রান্তিকা থেকে হাঁটা পথে 3-4 মিনিট অথবা রিক্সাতে যেতে পারেন। আচ্ছা, আর ভক্ত সম্মেলনের সম্পর্কের ঘোষণাটা আপনারা জেনেছেন, এটা নিয়ে উতলা হবেন না। যারা বাসে যাওয়াটাই শুনেছি, বাসে যাওয়াটাই শুনেছি যে সুবিধের। আমি একটু আগে জানতে পারলাম যে বাস যেগুলো ছাড়ে ধর্মতলা থেকে বা অন্য যেখান থেকেই বাস ধরবেন, সেই বাসেও পথ নির্দেশটা লিখিত দেওয়া থাকবে প্রত্যেকটি বাসে। ফলে সেখান থেকে আপনার যেতে অসুবিধা হবে না আশা করি। আর আমরা গান শুনলাম না, তোমারই উদ্দেশ্যে চলে আছি ভেসে, অতএব কোনো চিন্তা নেই। যার উদ্দেশ্যে আপনি যাবেন ভেসে, উনি আপনাকে নিয়ে যাবেন। অ্যাড্রেসটা হলো আকবর, ওনারা আবার ঘোষণা করে দেবেন। হ্যাঁ, ভক্ত সম্মেলনে যারা যাবেন, মায়েরা ওখানে থাকবেন, ওখানে ওই নাইটি, চুড়িদার এগুলো ত্যাগ করবেন। আর ভক্ত সম্মেলনের জায়গার সম্পর্কে যে রিপোর্টটি পাওয়া গেছে আপনাদের বললাম, যারা বাসে যাবেন তারা তো লিফলেট পেয়েই যাচ্ছেন, তবু বলে রাখছি, এটা হলো আকবর রোড, একটু শুনে রাখবেন, আকবর রোড গার্লস স্কুলের মাঠ। আকবর রোড গার্লস স্কুলের মাঠ। এইখানে ওই যে বেনাচিতির যে বাস আছে, দুর্গাপুর সিটি সেন্টার ডিরিঙ্গি বেনাচিতির যে বাস, সেই মিনি বাসে করে নামতে হবে। বেনাচিতি বা প্রান্তিকা থেকে, শুনে রাখুন, বেনাচিতি বা প্রান্তিকা থেকে হাঁটা পথে 3-4 মিনিট, সঙ্গে জিনিস থাকবে, রিক্সাতেও যেতে পারবেন। বেনাচিতি বা প্রান্তিকা বাস স্টপ থেকে হাঁটা পথে 3-4 মিনিট লাগবে, তবে রিক্সাতেও যেতে পারবেন। আশা করি ওখানকার গুরুবোন একজন কথা বলে গেলেন, ওরা আরও ভালো ব্যবস্থা করার, যাওয়ার সুবিধে করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। শ্রী গুরুজয়। ও শাড়ি, হ্যাঁ, পোশাকটা ওই রকম কোনো ছাপা শাড়ি না, ভেতরে কোনো কাজ টাজ নয়, প্লেন ঢালা পাড় হবে এবং ভেতরটা সাদা খোল হবে, এই রকম। হ্যাঁ হ্যাঁ, যারা বিধবা মায়েরা কমলা পাড় পরবেন এবং অন্যরা লাল পাড় পরবেন। কমলা পাড় পরার জন্য দুঃখের কিছু নেই। গুরুদেব বলেছেন যে তারা সন্ন্যাসিনী। মাতৃসঙ্গে পুজো করার নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে যারা বিধবা তারা পূজা করতে পারবে কি না। গুরুদেব বলেছিলেন যে তারা সন্ন্যাসিনী, তারা পূজার অধিকারিণী। আমরা একটু আগেই শুনলাম তো, গুরুদেব বৈপ্লবিক কাজ করেছেন, সত্যি তাই। কোথাও শুনেছেন ভাত রাত খেয়ে দুপুরবেলা প্রার্থনা করতে যাওয়ার নিয়ম? আমাদের গুরুদেব এত সহজ সরল নিয়ম করে দিয়েছেন। ওনার ব্যাপারটাই এই রকম। একাদশীতে অনেক কড়া নিয়ম, গুরুদেব শুধু বললেন নিজে চালের জিনিস খাবা না, অন্যকে দেবা না, এত সহজ করে আনলেন। প্রত্যেকটা জিনিস গুরুদেব সহজ করেছেন। তাহলে এই একটা সহজ নিয়ম শাড়ি পোশাক সংক্রান্ত আমরা যেন অবশ্যই মেনে চলি। সংঘ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মায়েরাও যেন যুক্ত হন। আগামী 17ই ফেব্রুয়ারি বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত
একটি সংস্কৃত শিক্ষার প্রশিক্ষণের ক্লাস শুরু হবে 17ই ফেব্রুয়ারি বিকেল 3:30 থেকে 5টা। এটা হলো প্রথম দিনের প্রথম ক্লাসের সময়। যারা সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী তারা যোগদান করবেন। আমি ব্যাকরণে ভীষণ ভয় পাই, তবু নাম লেখাবো যাতে যিনি শেখাবেন তাকে ধরে করে বাস্তবে কথা বলার মতো সংস্কৃত বা শাস্ত্রচর্চা থেকে আমরা প্রশ্ন করে তার থেকে উত্তর জানতে পারবো, এই রকম একটা কিছু যদি চালু করা যায় আর কি, সেটার চেষ্টা করব। এবার আপনার সাথে থাকলে আমারও সাহসটা বাড়বে। আমি এই আবেদনটা রাখলাম। আগামী 17ই ফেব্রুয়ারি, তারিখ কী বার? শনিবার, 17ই ফেব্রুয়ারি শনিবার বিকেল 3:30 থেকে 5টা।